আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ আমরা নিয়মিত বেসিসে ভিডিও দিতে পারছি না। তবে ইনশাআল্লাহ চেষ্টা করব একদম নিয়মিত বেসিসে না হলেও তোমাদের প্রয়োজনীয় ভিডিও নিয়মিত আপলোড করার। আজকে হচ্ছে আমরা কনসেপ্ট একটা চমৎকার প্রবলেম দেখব। তো প্রবলেমটা কি বলে তুমি একটু খেয়াল করো। আমি যদি ডায়াগ্রাম আঁকিয়ে বুঝাই তোমাকে। ধরো না তোমার কাছে এরকম একটা গাড়ি আছে। ঠিক আছে? তো এই গাড়ির ভর দেওয়া আছে তোমাকে হচ্ছে 200 কেজি। 200 কেজি এবং এই গাড়ি হচ্ছে একটা তোমার হচ্ছে কি সময়ে তার একটা সরণ আছে। তো এই সময়ে তার সরণ হচ্ছে x equals t কিউব। x equals t কিউব। তো এখন তোমাকে a নম্বরের প্রশ্ন করতে ওরা যে গাড়িটিকে তুমি যদি x equals 0 থেকে x equals 8 মিটার পজিশনে নাও তাহলে তার কৃত কাজ কত হবে? কৃত কাজ কত হবে? আর বি তে হচ্ছে তোমাকে আঁকতে বলছে ই বনাম ই গ্রাফ, মানে ক্ষমতা বনাম সময় গ্রাফ। তো বেসিক্যালি আমি যদি ফার্স্ট এ নম্বরটা সলভ করতে চাই, ধরো আমি এ নম্বরটা সলভ করব। তো তোমার যে কাজগুলো করতে হবে এখানে, তোমার হচ্ছে কৃতকাজের ফর্মুলা জানতে হবে। সেটা হচ্ছে কি? যেটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে? কনস্ট্যান্ট ফোর্সের ক্ষেত্রে না, যেটা ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা তোমাকে সেটা জানতে হবে। সেটা কি? ডাব্লিউ ইকুয়ালস এক্স ইনিশিয়াল থেকে এক্স এফ ফাইনাল পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করতে হবে। এফ অফ এক্স। আর তোমাকে কিন্তু কিন্তু তোমার এফ অফ এক্স কে তুমি যদি ভাঙাও তাহলে কি আসে বলো তো? এফ শুধু এফ কে ভাঙালে কি আসবে? এম ইন্টু এ। আর এ কে ভাঙালে এম ইন্টু ই ডিটি অফ। আচ্ছা, এখন এখানে তুমি অনেকভাবে সলভ করতে পারো প্রবলেমটা। তবে আমি যেটা তোমাকে প্রেফার করব সেটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। সেটা হচ্ছে তুমি এক্স কে যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা বলো তো? ভি পাবা, ব্যাক পাবা 60 স্কয়ার। আরেকবার যদি ভি কে করো তাহলে এ পাবা আহ 3t স্কয়ার। আই এম সরি, কত বলো তো? 3t স্কয়ার। ভি 3 আর এটা হবে কি? এখন তোমার হচ্ছে এই টি এর জায়গায় তুমি চাইলে এক্স এর একটা ভ্যালু বসাতে পারো। তাই বলো তো আমি যদি এই দুটোকেই আমার হচ্ছে এই বলে 1/3 রুট করি তাহলে কি আসবে? এখান থেকে 3 চলে যাবে। 1/3 রুট করি, এখানে 3 চলে যাবে, তাহলে আমার কি থাকবে? এক্স এর তৃতীয় মূল। আচ্ছা, তো এখন এ কে তুমি কি লিখতে পারো তাহলে? যেহেতু 60, টি এর জায়গায় তুমি লিখতে পারো এইটা, তাই না? তো তুমি জাস্ট এই যে ভ্যালুটা এখানে বসাবা, তাহলে হচ্ছে তোমাকে আর লিমিট চেঞ্জ করা লাগবে না। তো তুমি লিখতে পারো হচ্ছে এক্স ইনিশিয়াল হচ্ছে কত? 0, এক্স ফাইনাল হচ্ছে 8। আর এফ অফ এক্স তাহলে এম হচ্ছে তোমার 200। আর এ হচ্ছে এম এ, যেহেতু এফ ইকুয়ালস এম এ আমরা জানি। তো এ হচ্ছে কত এখানে? 6। ঠিক আছে, সো এই দুইটা বাইরে চলে আসবে। 1200 তোমার বাহিরে চলে গেল। 2 থেকে 8 পর্যন্ত ইন্টিগ্রেট করবা, এক্স টু দি পাওয়ার 1/3 এক্স। তো জাস্ট যেটা করতে হবে, 1200 থাকলো জায়গা মতো, এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1। ভ্যালু বসবে 0 থেকে 8 পর্যন্ত। একটা ভ্যালু পাবা, সেটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার হচ্ছে পি বনাম টি গ্রাফ আঁকতে বলছো তো। তো তুমি যদি পি বনাম টি গ্রাফ আঁকতে চাও তোমাকে হচ্ছে কি করতে হবে বলো তো? আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে টি, তোমার পি। তো পি মানে কি? মানে দুইটা সূত্র আছে তোমার, ডাব্লিউ বাই টি আর এফ টি। তো আমরা প্রিভিয়াস পেজ থেকে দেখি আমার জন্য সুবিধা কি হবে। এফ আমি জানি, এফ এর একটা ভ্যালু আমি বের করতে পারবো। আর হচ্ছে তোমার বি এর ভ্যালু তো আমি বের করছি এখানে, 3t স্কোয়ার। তো
এফ এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে এম ইন্টু এম এর জায়গায় থাকুক। এ এর ভ্যালু হচ্ছে বের করছি আমরা, হ্যাঁ, 2 সম্ভবত 600, 6 শুধু 6, তাহলে 6m x⁻1/3, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে f এর ভ্যালু, দেখতে পারো 6x⁻1/3। আর v এর ভ্যালু কি তাহলে দেখি আমরা, v হলো 6t², 6t²। আচ্ছা, তাইলে হচ্ছে আমি এর ভ্যালু x এর জায়গায় রাখা দরকার নেই, আমি এর ভ্যালু এই দুটা লাইন মুছে দিই, যেহেতু vt তে দেওয়া আছে এবং আমাকে t বনাম v রাখতে হবে, তো আমার x এ নেওয়ার প্রয়োজন নেই, আমি জাস্ট t, এই যে a equals 60, এটাই আমি বসাই দিতে পারি। তাই a equals, দেখতে পারো কি 6, আর v হচ্ছে কি তোমার 3t²। তাহলে তোমার f আলটিমেটলি কি আসে দেখো তো, 6m টা কনস্ট্যান্ট, t ইন্টু 3t², আলটিমেটলি এই দিকে চলে আসে, গুণ হয়ে গেল 18m e কিউব। তার মানে এটা কি f বনাম, সরি এটা p, সরি আমি ভুল করছি, এটা p, এটা হচ্ছে তোমার ক্ষমতা। তাহলে এটা কি হবে বলতো, p সমানুপাতিক p কিউব, এটা গ্রাফ আঁকতে হবে। তো বেসিক্যালি এটা কিউব গ্রাফ হবে, এটা এরকম হবে, এক্স্যাক্টলি আঁকতে না পারলেও খানিকটা এরকম হবে। এটা কিন্তু কনসেপ্ট বুকের খুব ফেমাস একটা ম্যাথ। তাহলে এখন হচ্ছে আমরা বেসিক্যালি কনসেপ্ট বুকের 30 নম্বর ম্যাথটা সলভ করব। তো 30 নম্বর ম্যাথটা নিজেরা একটু বইটা খুলে দেখলে বেটার হয়। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে ব্যাখ্যা করতেছি কোশ্চেনটা আসলে কি বলা হয়েছে। বেসিক্যালি এখানে তোমাকে একটা এরকম আনত তল দেওয়া হয়েছে, এই আনত তলের উপরে একদম টপে এরকম ব্লক আছে, নিচে হচ্ছে একটা স্প্রিং আছে। তো কি হবে বেসিক্যালি, এই এম ভরের বস্তুটা নিচের দিকে আসবে, একটা ফোর্স টানে, সেটা mg sin থিটা, এখানে থিটা দেওয়া আছে, কোণের মান। এখন তোমাকে যেটা বলছে, এই স্প্রিংটা, এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা তুমি যদি 270 নিউটন বল প্রয়োগ করো, তাহলে তার সংকোচন হবে আমার, বেসিক্যালি এখানে দুইটা ইনফরমেশন তোমাকে দিয়ে দিচ্ছে স্প্রিং সম্পর্কে, যে দুইটা ইনফরমেশন দিয়ে তুমি ইজিলি স্প্রিং কনস্ট্যান্ট বের করে ফেলতে পারো শুরুতেই। আমি এখানে স্প্রিং কনস্ট্যান্ট বের করে রাখি, 10⁻⁻⁻, পার মিটার। ওকে, স্প্রিং কনস্ট্যান্ট তুমি বের করছো। এখন তোমাকে আরেকটা ইনফরমেশন দিছে, হচ্ছে যখন এই ব্লকটা নিচের দিকে পড়বে, পড়বে 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 পড়বে, তখন কি করবে, এটাকে এদিকে প্রেসার দিবে, প্রেসার দিয়ে কি করবে, সংকুচিত করবে। তার মানে ব্লকটা এদিকে চলে আসবে, আমি কালার ইউজ করলে বেটার। তো তখন হচ্ছে ব্লকটা এদিকে চলে আসবে, তাই না, এদিকে চলে আসলে তার সংকোচন হবে একটা, এটা হচ্ছে সংকোচন। সংকোচনের ভ্যালু দেওয়া আছে 5.5 সেন্টিমিটার, বুঝতে পারছো? তাহলে বলছে যে ব্লকটি থামার পূর্বে, মানে এই পয়েন্ট এসে সে থেমে যাবে, এই যে 5.5 সেন্টিমিটার সংকুচিত করে সে কি হবে, থেমে যাবে। এই থামার আগ পর্যন্ত ব্লকটি এই আনত তল বরাবর ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমাকে সেটা জানতে চাইছে। ঠিক আছে, এখানে আমি কিছুই করবো না, জাস্ট সিম্পলি কাজ শক্তি উপপাদ্য বা শক্তি সংরক্ষণশীলতা যে কোনো একটা ইউজ করলে হবে। তো আমরা এখানে শক্তি সংরক্ষণশীলতা ইউজ করব, এটা প্রায় সিমিলিয়ার থিওরেম। তো শক্তি সংরক্ষণশীলতা কি বলে বলতো, ইনিশিয়াল এনার্জি, ইনিশিয়াল এনার্জি প্লাস হচ্ছে ফাইনাল এনার্জি। তো এখানে তোমার হচ্ছে ইনিশিয়াল এনার্জি ক্ষেত্রে কি হবে, একটা এম ভরের বস্তু উপরে ছিল, ঠিক আছে, মনে করো এম ভরের বস্তুটা একদম টপে আছে। টপে থাকলে কি, আমাকে কোশ্চেনে বলে দিছে সে স্থির অবস্থা থেকে নিচে পড়তেছে, তাহলে তার গতিশক্তি কি এখানে জিরো, গতিশক্তি জিরো। আর এখন
সে হচ্ছে এস তার উপর একটা ফোর্স ক্রিয়া করতেছে mg sin থিটা, আর সে s দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে এখানে কি হবে? তার একটা কাজ হবে, কৃত কাজ হবে, তাই না? তাহলে ইনিশিয়াল এনার্জির ক্ষেত্রে তোমার গতিশক্তি 0 হচ্ছে, কিন্তু বিভব শক্তি রয়েছে একটা। বা বিভব শক্তি না বলে এটাকে কাজ বলতে পারো তুমি, একটা কাজ আছে। এই কাজটা কি? mg sin থিটা টু s। তাহলে ইনিশিয়াল এনার্জি তুমি লিখতে পারো mg sin থিটা টু s। আর ফাইনাল এনার্জির ক্ষেত্রে কি হবে বলতো? ফাইনাল এনার্জি যেহেতু সে 5.5 সেন্টিমিটার সংকুচিত হয়ে থেমে যাচ্ছে, তাহলে তার কি এখানেও গতিশক্তি শূন্য। আর ফাইনাল এনার্জি, তাহলে এখন যেহেতু স্প্রিং কে সংকুচিত করতেছে, তুমি যদি একটা স্প্রিং কে ভাবে সংকুচিত করো, তাহলে কি হবে বলতো? একটা স্প্রিং ফোর্স থাকে, তো স্প্রিং এর এনার্জি থাকে, এটা কি হাফ কে স্কোয়ার, এটা আমরা কিন্তু জানি। তো এখানে তোমার এম এর মানও আমি জানি, জি এর মানও জানি, থিটার মানও জানি, এস এর মানও জানি। তো এস এর মান জানি না, এক্স এর মান জানি। এক্স এর মান বলা হয়েছে যে 5.5 সেন্টিমিটার, ঠিক আছে, 5.5 সেন্টিমিটার। কে এর মান কিন্তু আমি বের করছি ওখানে, সো আমার কিন্তু এস এর ভ্যালু লাগবে। তো এস ইকুয়ালস তুমি লিখতে পারো হচ্ছে হাফ, কে এর মান হচ্ছে 270 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 স্কোয়ার। এই পুরোটা ডিভাইড করবো কার দ্বারা? mg sin থিটা। তো এখানে m এর মান হচ্ছে তোমার 12 কেজি, m এর মান হচ্ছে 12 কেজি, g এর মান 9.8, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তুমি সবকিছু বসায় কিন্তু এখানে s এর একটা ভ্যালু পাবা। তো এটাই বেসিক্যালি অ্যান্সার। খুব চমৎকার একটা ম্যাথ, বেসিক